সেদিন ঘুম থেকে ওঠার পর আমার কোনো রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না। আমার হাজব্যান্ড বলল আজকে রান্না করার দরকার নেই, চলো আজকে আমরা বাহির থেকে খাবো। তো সেদিন সে আমাকে রেডিসনের ট্রিট দিয়েছিল। আজকের ব্লগে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে নিয়েছি। পরোটা আর আগের দিনের মাংস ছিল, সাথে একটু আম কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ও কফিটা বানিয়ে নিয়েছে, আর ও হচ্ছে পোড়া বান খেতে খুব পছন্দ করে, সেটা সে বাটার দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে চলে এসেছি রেডিসনে। আমরা 11:30 করেই চলে আসি। কুয়েতের রেডিসন হোটেলটা অনেক সুন্দর ছিল। এটা ছিল তাদের গ্রাউন্ড ফ্লোর। আমি গ্রাউন্ড ফ্লোরে ঢুকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে নিয়েছি। আমরা যাওয়ার পর হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি একটা চকলেট কেক এবং নিলয়ের জন্য ভ্যানিলা কেক নিয়েছি, সাথে অল্প একটু জুস খেয়ে নিয়েছি। এরপর হাঁটাহাঁটি করে পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখছি। এত সুন্দরভাবে ইন্টেরিয়র করা, মানে খুবই অ্যাস্থেটিক লেগেছে আমার কাছে। পুরো হোটেলটা ঘুরে ঘুরে আমি দেখলাম। এরপর আমরা চলে গিয়েছি লাঞ্চ করার জন্য, আর ততক্ষণে 1:30 বেজে গেছে। আজকে আমরা বাফেটটা ট্রাই করব। তো ঢোকার পর দেখেছি অলরেডি অনেকগুলো সিট বুকড হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে এই কর্নারটাতে আসি। এখানে এখনো সেভাবে কেউ বসেনি, তো আমি বসে পড়েছি। নিলয় আমার কয়েকটা ছবি তুলে সে ফ্রেশ হওয়ার জন্য চলে গিয়েছে। ফ্রেশ হয়ে আসার পর আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। আমি প্রথমে নিয়েছিলাম পিৎজা, সাথে নিয়েছিলাম একটু হালকা চিকেন এবং সালমন ফিশ, আর হচ্ছে প্রন ফ্রাইটা। স্যালমন ফিশ আমার অত্যন্ত পছন্দ। আমি প্রথমে 3 পিস নিয়েছিলাম। এটা আমার খেতে খুব ভালো লাগে। পরবর্তীতে আমি আরো 2 পিসকে কড়া করে ফ্রাই করে খেয়েছি। স্যালমন ফিশ আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার, এটা আমরা কম বেশি সবাই জানি। স্যালমন ফিশের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত সমৃদ্ধ। তো আমরা এখন যা যা খাবো সবকিছু প্লেটে নেওয়ার পর সুন্দর একটা ভিডিও করে নিয়েছি। একটু পর ওয়েটার এসে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কটা সার্ভ করছিল। আমি যখনই বাফেটে খেতে আসি, আমি বাসা থেকে প্ল্যান করে আসি যে আমি অনেক অনেক খাবার ট্রাই করব, কিন্তু আমি ফাইনালি কিছুই সেভাবে ট্রাই করতে পারি না। এখানে প্রায় 150-র উপরে খাবারের অপশন ছিল, কিন্তু আমি সেভাবে কোনো কিছুই ট্রাই করিনি। আমার যেগুলো খেতে ভালো লাগে আমি সেটা অনেক বেশি খেয়ে পেট ভরিয়ে ফেলেছি। নর্মালি হচ্ছে আরবিক খাবারের টেস্টগুলো আমার একদমই ভালো লাগে না। আমি যেমন স্পাইসি খেতে খুব পছন্দ করি, আর এদের কোনো খাবারেই সেভাবে কোনো স্পাইসি থাকে না। যেমন হচ্ছে আরবিয়ান বিরিয়ানি, আরবিয়ান নুডলস, পাস্তা বা চিকেন কারি, চিকেন মশলা সবকিছুই ওদের ডিফারেন্ট টেস্ট হয়ে থাকে, যেটা খেয়ে আমার একদমই ভালো লাগে না। তো আমি মোটামুটি যেগুলো খেতে আমার অ্যাটলিস্ট বাংলাদেশের মতো টেস্ট পেয়েছি আমি সেগুলোই খেয়েছি। এখন আমি চলে এসেছি ডেজার্টটা ট্রাই করতে। ডেজার্টের অনেক অনেক অপশন ছিল, আর ডেজার্টগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি যখন বাফেটে আসি তখন আমার মেইন ফোকাস থাকে ডেজার্টের দিকে, কারণ ডেজার্ট খেয়ে বেসিকলি আমি পেটটা ভরিয়ে আসি, আর বাদ বাকি মশলা জাতীয় খাবার আমি ঠিক সেভাবে খেতে পারি না। চকলেট ব্রাউনিগুলো আমার অনেক অনেক পছন্দ। আমি 2 থেকে 3 রকমের ব্রাউনি নিয়েছি। সাথে ওদের একটা ডিফারেন্ট আইটেম ছিল, সেটা হচ্ছে মাটির কাপের মধ্যে ওরা চকলেট কেক দিয়েছে, যেটার উপরে 2টি স্ট্রবেরি ছিল। এত মজা, এটা এত প্রিমিয়াম, মানে সত্যি কথা মুখে লেগে থাকার মতো টেস্ট ছিল। আমি তো সবাইকে সাজেস্ট করব যারা কুয়েতের মধ্যে আছেন তারা একবার হলো রেডিসনের ডেজার্টগুলো ট্রাই করবেন, মানে আপনাদের অসম্ভব ভালো লাগবে। মোটামুটি এতক্ষণে যা যা খেয়েছি আমি এতটুকু খেয়ে একদমই ফুল হয়ে গেছি। লাস্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি এসেছি ফ্রুটস খাওয়ার জন্য। ফ্রুটস আমার ওভারঅল কখনো এত পছন্দের না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে যে বেশি বেশি ফ্রুটস খাবে, ফ্রুটস খেলে স্কিন খুব ভালো থাকে। কিন্তু দেখা গিয়েছে আমি ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলনটাই খুব পছন্দ করি, যেটা আমি আসলে খুব তৃপ্তি নিয়ে খেয়ে থাকি। বাকি কোনো ফল খেতে আমার ভালো লাগে না। নিলয় ধরতে গেলে সবসময় আমাকে অনেক জোরাজুরি করে ফল খাওয়ার একটা অভ্যাস তৈরি করেছে। আমি এখন আগের থেকে একটু ভালোই ফল খাই। এখন ওর সাথে থেকে থেকে আমিও একটু ফল খাওয়ার প্র্যাকটিস করছি। আমার ছোটবেলা থেকে আমার ফল খেতে একদম ভালো লাগতো না। আমি বেশি করে তরমুজ নিয়েছি, বাঙ্গি আমার খুব ভালো লাগে এখানকার, আর সাথে আমি আনারস নিয়েছিলাম। এদিকে আমার হাজবেন্ড বিভিন্ন রকমের খাবার ট্রাই করছে, ওর খেতে অনেক অনেক ভালো লাগে। সে প্রন ফ্রাই খাচ্ছে, বিভিন্ন রকম বারবিকিউ ট্রাই করছে। এখানে হচ্ছে ইনস্ট্যান্ট যেটা বলে সেটাই ওরা বানিয়ে দেবে। আমি সবার লাস্টে আরো কিছু কেক ট্রাই করেছি। আমার কাছে সবচেয়ে চিজ কেক এবং চকলেট ব্রাউনিটা অনেক বেশি ভালো লেগেছে। পুডিংটা আমি ট্রাই করেছি, বাট আমার কাছে ভালো লাগেনি। এখানে বিভিন্ন রকমের পুডিং ছিল, কোনোটা টেস্টই আমার বাংলাদেশের মতো টেস্ট মনে হয়নি। আমার হাজব্যান্ড আবার খাবার এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে। সে অ্যারাবিয়ান বিভিন্ন ফুড একটু একটু করে নিচ্ছে আর ট্রাই করছে। আর এদিকে আমি অ্যারাবিয়ান কোনো ফুড মুখে দিতে পারি না, মানে ঝাল ছাড়া কোনো খাবার আমার একদমই ভালো লাগে না। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুজনের এত ঘুম পাচ্ছিল, আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।